গ্রন্থটি মোড়ক উন্মোচিত হলো। আমি বইটি এখনো পড়ার সুযোগ পাইনি, তবে যতটুকু খোঁজ খবর নিয়েছি এটি একটি ইতিহাস নির্ভর উপন্যাস। আমরা জানি যুগে যুগে বিভিন্ন সময় ইতিহাস বিকৃতির একটি প্রবণতা আমাদের এই উপমহাদেশে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ঘটে থাকে। তো সে জায়গা থেকে লেখক এখানে মধ্য এশিয়ার ইতিহাসকে তুলে নিয়ে এসেছেন। যদিও অনিকেতের শাব্দিক বিশ্লেষণ হচ্ছে গৃহহীন, মূলত তিনি একটি বিপ্লব এবং বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি যুবক, কেন্দ্রীয় চরিত্রের একটি যুবককে ফুটিয়ে তুলেছেন এবং তিনি শ্রেণী বৈষম্যের শিকার হয়েছেন। খুবই ট্যালেন্টেড একটা পার্সন এই কেন্দ্রীয় চরিত্র, কিন্তু শ্রেণী বৈষম্যের শিকারের পর তার ভিতরে যে একটা বিপ্লবের চেতনা তৈরি হয়েছিল সে বিষয়টাকে চমৎকার ফুটিয়ে তুলেছেন। তো এই চরিত্রের সাথে আমরা আমাদের সাম্প্রতিক বাংলাদেশে যে জুলাই বিপ্লব হয়েছে তার একটি মিল খুঁজে পাই, যেহেতু কোটা বৈষম্যের মধ্য দিয়ে একটি আন্দোলন শুরু হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় সমাজের সকল অংশ থেকে, সকল সেক্টর থেকে যেন বৈষম্য দূরীভূত হয়, সেই চেতনা থেকেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। আমরা আশা করব নবীন পাঠক এবং যারা আছেন উপস্থিত তারা এই উপন্যাস পড়ে অনেক বেশি উপকৃত হবেন। আরেকটি বিষয় বলতে চাই, সেটা হলো ইতিহাস নির্ভর উপন্যাস সাধারণত খুব কমই হয়। তো সে জায়গা থেকে লেখক এই ডাইমেনশন থেকে লিখেছেন। আমরা লেখককে অনেক বেশি স্বাগত জানাবো, পাশাপাশি তার ভবিষ্যৎ সফলতা কামনা করব, যাতে করে তিনি ভবিষ্যতেও তার লেখা অব্যাহত রাখেন। আমি উপস্থিত সবাইকে আবারও অনেক বেশি ধন্যবাদ জানিয়ে এবং বইয়ের লেখক, প্রকাশক সহ এর সাথে সংশ্লিষ্ট যারা কলা কৌশলী ছিলেন সকলকে প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ইসলামিক শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম ভাইকে। এ পর্যায়ে অনিকেত গ্রন্থ সম্পর্কে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের কোটি তরুণের প্রিয় বই মোরা বড় হতে চাই এবং হে তরুণ তোমার জন্য বইয়ের বিখ্যাত লেখক জনাব ওবায়দুল্লাহ ভাইকে।